আজকে আপনাদের এক আশ্চর্য পৌরাণিক কাহিনী শুনুন। মহাভারতের এই আশ্চর্য কাহিনী শুনলে আপনারাও ভাববেন, ভাবতে বাধ্য হবেন। দেখুন, হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস তৈরি হয়েছে এবং সেখানে এই মুহূর্তেও এই আধুনিক সভ্যতার যুগেও সেখানে যে আশ্চর্য নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে, সেই নিদর্শনেই কিন্তু মানুষের বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে। আপনারা নিশ্চয়ই ভীমশিলার কথা শুনেছেন এবং সরস্বতী নদী যেখানে আজও দেখা যায়, সেই জায়গার কথা কম বেশি শুনেছেন নিশ্চয়ই। আর যদি শুনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং পৌরাণিক কাহিনী, যেগুলো নিয়ে আমাদের যে মহাকাব্য মহাভারত, সেই মহাভারতের মধ্য থেকে পৌরাণিক কিছু কথা, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করবেন অবশ্যই। এবারে আপনাদের জানাই যে পঞ্চপাণ্ডব কোন পথে স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ভারতের শেষ প্রান্তের একটি গ্রাম, যে গ্রামে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে উপনীত হয়েছিলেন। তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও বলতে হবে। মহাভারতের যুদ্ধ শেষ, কৌরবদের হারানোর পর, কৌরবদের শেষ করার পর পাণ্ডবরা তারা হস্তিনাপুরের দখল নিল, রাজত্ব এলো। কিন্তু তাদেরও কোথাও না কোথাও একটা বিষয় পুড়ে পুড়ে খাচ্ছিল। এই যে যুদ্ধ, এত খরচা হলো, এত প্রাণের বলি গেল, এরা কারা? এরা তো তাদেরই পাণ্ডবদেরই সম্পর্কে আত্মীয়, ভাই, দাদা, এদেরই তো প্রাণ গেছে। তাহলে এই যে ঝামেলা, এই যে অশান্তি, এই যে হত্যালীলা, এটা কেন? যুধিষ্ঠির, তিনি ধর্মরাজ এবং পাণ্ডবদের রাজা। যুধিষ্ঠির তাই অনেক ভাবনা চিন্তা করলেন এর থেকে উপায় কি। এবারে তারা ঠিক করলেন যে ভগবান শিবের দর্শন তারা করবেন। ভগবান শিবই একমাত্র তাদেরকে মুক্তি দিতে পারেন। তখন এই যে আমাদের জীবন, এই যে আমাদের মায়া ভরা জীবন, সেই মায়া ভরা জীবন থেকে তাদের সব মায়া কেটে যায়। তারা এবার ঈশ্বর দর্শনে বেরিয়ে পড়েন। ভগবান শিব তাদেরকে উদ্ধার করবেন এই বিশ্বাস থেকে। যদিও প্রথম থেকেই ভগবান শিব নাকি মহাভারতের এই যে এত রক্তক্ষয়ী যুদ্ধ, এত সেখানে হানাহানি, প্রাণ গেল, এগুলো কোনোভাবেই ঠিক মতো মেনে নিতে পারছিলেন না। কিন্তু এবারে আপনাদের বলবো যে স্বর্গ লাভ কি করে হলো পঞ্চপাণ্ডবের, স্বর্গের দরজা তারা কি করে পেলেন। তারা ভগবান দর্শন করতে করতে, ঈশ্বরের দর্শন পেতে পেতে বা পাওয়ার জন্য তারা উপনীত হলেন বদ্রীনাথে। এবারে এই বদ্রীনাথেই, সেখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই রয়েছে একটি গ্রাম, যে গ্রামটির নাম মানা। মানা গ্রাম বলে পরিচিত। আপনারা যদি এখনো গুগল সার্চ করেন মানা গ্রাম বলে, তাহলে আপনারা দেখতে পারবেন যে অদ্ভুত এক আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি। এবং তার থেকেও আশ্চর্য হচ্ছে, এই মানা গ্রামেই, যেটা বদ্রীনাথ থেকে 3-4 কিলোমিটারের দূরেই অবস্থান করছে, এই মানা গ্রাম থেকেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তারা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সে সময় যখন মানা গ্রামে তারা পৌঁছলেন, সেই সময় দেখলেন এক বিশাল নদী, এবং সেই নদী ভয়ঙ্কর তার তেজ এবং তার যা স্রোত, সেই স্রোতে বড় বড় পাথর সবকিছু ভেঙে গুড়িয়ে যাবে। তখন তারা ভাবলেন যে এই নদীকে তারা পার করে কি করে স্বর্গারোহিণী যে পথ, যেখান থেকে পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেখানে তারা পৌঁছবে। শোনা যায় যে ওই নদীর যে জল, যেখানে কিছুটা স্তিমিত, যেখানে কিছুটা ঠান্ডা, যেখানে এতটা খরস্রোতা নয়, যেখানে প্রবল বেগ নেই নদী, সেই সরস্বতী নদীর ওই জায়গায়, যেখানে সরস্বতী নদী অনেক বেশি ঠান্ডা শীতল, সেই নদীর সেই জায়গায় গিয়ে মাতা দ্রৌপদী সেখানে স্নান করেছিলেন। এবং তারপর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সবাই মিলে তারা মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে থাকেন, যাতে এই যে তার যে উগ্র তেজ, তার যে উগ্র রূপ, সেই রূপকে তিনি যাতে একটু সংবরণ করেন এবং স্বর্গারোহিণী পথে যাওয়া তাদের সফল হয়।
তো মাতা সরস্বতী তার যে উগ্র রূপ সেটা কিছুটা নাকি সংবরণ করেও ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে একটা কথা আছে না, যে একটা প্রবল তেজ যে নদীর, সেই নদী যদি কতটাই বা শীতল হবে, কতটাই বা ঠান্ডা হবে, ভীম কোনোভাবেই, মানে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে শক্তিশালী যে পাণ্ডব, তিনি হচ্ছেন পঞ্চপাণ্ডবের মেজপুত্র ভীম। তিনি কি করলেন, একটি বিশাল বড় পাথর, বিশাল বড় একটি শিলা, সেই শিলা সরস্বতী নদীর ওপরে রাখলেন, মানে ব্রিজের মতন আর কি। আপনারা যদি এখনো যান এই বদ্রীনাথ থেকে কিছুটা দূরে মানা গ্রামে, তাহলে এখনো এই ভীমশিলা আপনারা দেখতে পাবেন। তো ওই ভীমশিলা ব্রিজের কাজ করলো, নিচে সরস্বতী নদী, ওপরে হচ্ছে ভীমশিলা বা ব্রিজ। এবারে ওই ব্রিজটিতে করে, মানে ওই ভীমশিলার ওপর দাঁড়িয়ে স্বর্গারোহিণী যে পথ, সেই পথে হাঁটা দিলেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমরা যখনই বিভিন্ন সময় আলোচনা করেছি, দেখবেন আপনারাও কথায় কথায় বলতে বলতে গঙ্গা, যমুনা, সরস্বতীর কথা আপনারা বলেছেন। তিন নদী, তিন নদী, তিন বোন, গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা নদীকে আপনারা দেখতে পান, মানে আমরা সবাই গঙ্গা নদীকে দেখতে পারি, গঙ্গা নদীর আমরা পুজো করি। যমুনা নদীকেও দেখা যায়, যমুনা নদীতেও পূজার্চনা হয়। কিন্তু সরস্বতী, সরস্বতী নদী করতে, কিন্তু সরস্বতী নদী কোথায়, কোথায় তার দর্শন? এবারে বলে রাখি, এই মানা গ্রামেই রয়েছে সরস্বতী নদী, এবং এই মানা গ্রামে পর্বতের মুখ থেকে, মানে যেরকম ভাবে একদম গোমুখ থেকে যে নদীর উৎপত্তি, এবং তার কিছুটা দূর থেকে গিয়ে গঙ্গার উৎপত্তি, সেই গোমুখ গঙ্গোত্রীর মতোই এক্ষেত্রেও সরস্বতী নদীর সৃষ্টি হয়েছে। কিন্তু কিছুটা দূর গিয়েই সেই নদী পাতালে প্রবেশ করেছে, এবং যারা পুরাণবিদ তারা বলেন আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগে সরস্বতী নদীর অস্তিত্ব ছিল। তবে এই নদীর কিছুটা অংশ এখনো আপনারা দেখতে পারবেন যদি মানা গ্রামে যান। ঠিক ওইখানেই, মানা গ্রামের ঠিক ওই লোকেশনেই সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে, এবং এই নদীর পাশেই মাতা সরস্বতীর একটি মন্দিরও রয়েছে। আশ্চর্য এই ঘটনা, এবং আশ্চর্য এই ঘটনা থেকেই মানুষের মনে কিন্তু ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বর সম্পর্কে যে ধারণা, সেই ধারণা প্রবল হয়। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।